আসুন 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 আসুন। সতীনাথ দা, দাঁড়াও দাঁড়াও, বসো ওখানে। বসুন 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 বসুন। শম্ভুবাবু, বলেন। আমি না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি নিজ গুণে আমাকে মাফ করবেন দাদা। আরে দূর মশাই, আপনি কি ভেবেছেন ওইসব কথা আমি এখন মনের মধ্যে গেঁথে রেখেছি? কবে ভুলে গেছি? ছাড়ুন তো, বসুন বসুন বসুন, আপনি বসুন তো মশাই, বসুন 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 বসুন। শুনুন সতীনাথ বাবু, এই খারাপ কথা না কখনো মনের মধ্যে পুষে রাখতে নেই। হ্যাঁ, যা খারাপ হওয়ার হয়ে গেছে, এখন থেকে যা হবে দেখবেন সব ভালো হচ্ছে, সব ভালো। দেখবেন আর কোনো অসুবিধা নেই। এখন শুধু আমার আর আপনার ভাবনা হচ্ছে যে আমাদের ছেলে মেয়ে দুটো যেন ভবিষ্যৎটা ভালো হয়, ব্যাস এই যে ভাবলেই হবে। কি? হ্যাঁ মানে সেই জন্যই কথা বলতে এলাম আর কি। এত তাড়াহুড়ো হচ্ছে না, মানে কথা বলার তো কোনো সুযোগই পেলাম না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, যা কথা বলার তো আপনার ওই রত্নকন্যা ঠিকই বলেছেন। আপনার মতামতটা তো আর জানা হলো না এখনো। আমার মেয়ে যখন নিজের মুখে বলেছে যে সে রাজি, আমার তো আর এতে কোনো অমত নেই। তাহলে আমি একটু মিষ্টি নিয়ে আসলাম। না না শেফালি, তুমি ব্যস্ত হো না, আমি মিষ্টি টিষ্টি কিছু খাবো না গো। আরে কি মিষ্টি খাবেন না বলে নিয়ে আসে বলি? আরে শুভ কাজটা মিষ্টি মুখ করেই শুভারম্ভ হোক নাকি? এতদিনে না আপনাকে এই মেয়ের বাবা বলে মনে হচ্ছে, এই প্রথম দেখছি মেয়ের বাবাকে। এর আগে যা মেজাজে গিয়েছেন বাবা রে বাবা, আমি তো কখনো কখনো গুলিয়ে ফেলেছি ছেলের বাবাকে আপনি না আমি। ঠাট্টা করছিলাম। আপনার চাপটা না আমি বুঝি, আসলে মেয়ের বিয়ে বলে কথা তো, তাই একটু তো চাপ থাকবেই। বাবা এত কিছু খান 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 খান, সামান্য মিষ্টি ঢুকে আর কি আছে। এই তো আপনার জামাই এসে গেছে। এই প্রণাম কর শ্বশুর মশাইকে। প্রণাম করবে, এখন থেকে মাথা রাখিস কিন্তু, তোর দুটো বাবা। হ্যাঁ প্রণাম করে প্রণাম করে। এই না থাক 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 থাক, প্রণাম। তাহলে আমি এখানেই বসি। হ্যাঁ বলছি শুভ কাজটা দেরি না করে আমি কি বলি, কালকে একটা ভালো দিন আছে, তো কালকে একটু পাটিপত্র করে দিনক্ষণটা ঠিক করে ফেলি কি? কাল? হ্যাঁ কাল। কেন, অসুবিধা কোথায়? আপনাকে তো আর কোনো দায়িত্ব নিতে হবে না, আমি তো আগেও বলেছি সব দায়িত্ব আমার, আমি সব দায়িত্ব নেব। আসলে কি বলি তো, আমার একটা মাত্র ছেলে তো, আমি চাই একটু একটু ধুমধাম করে বিয়েটা হোক। এই না না, মিষ্টিটা খান না খান না খান না, খান খান খান। আচ্ছা আপনি এরকম ভেজা মুড়ির মতো মুখটা নেতিয়ে পড়েছেন কেন? হ্যাঁ তাড়াতাড়ি কর। কি গো, তোমরা মুখ করে ফিরে এলে যে? হ্যাঁ সব ঠিকঠাক আছে তো? দেখেছিস, একটা প্রশ্ন করতে উত্তর দিতে পারে না। আর শেফালিরা কি কিছু বললো? সব ঠিকঠাক আছে তো? আরে ওনারা তো বলছেন যে কালই পাটিপত্র করে সবকিছু পাকা করে ফেলতে চান। কি বলছো গো? যাক বাবা, আমিও শুভ কাজে দেরি করতে চাই না। ঠাকুর ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো ঠাকুর, এইভাবে চেয়ে থাকবে একেবারে স্ট্যাচু। সুমি, তুমি এত খুশি হচ্ছ, কিন্তু আমার না এই তাড়াহুড়োটা ঠিক লাগছে না গো। তোমার তো মেয়ের বিয়েটাই ঠিক লাগছিল না গো। আরে এত চিন্তা কেন করছো শতু? ওরা তো, তোমাকে কি কোনো খরচাপাতি করতে হবে? না, সে তো শম্ভুবাবু বলছেন যে উনি বিয়ের সমস্ত খরচা দেবেন। দেখেছো, আমি আর বলছি কি, মানুষটার মুখের আগল নেই কিন্তু একেবারে দেবতুল্য রে হতো। তোর হবু শ্বশুর আমাদের কষ্টটা কেমন বোঝে দেখেছিস মা? সেটা হয় না গো সুমি। কি? শোনো এদিকে এসো, এসো 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 এসো। কি হয় না? কি হয় না বলো, আমাকে বলো কি হয় না? আরে উনি খরচা করতে চাইছেন বলে সেটা তো মেনে নেওয়া যায় না। বাবা একদম ঠিক কথাই বলেছে মা, সব খরচা তো ওনাদের থেকে নেওয়া যায় না, এটা উচিত নয়। কি উচিত নয়? কি বলতে চাইছিস বল, কি কি করবি? আমি বলতে চাইছি অর্ধেকটা খরচা আমরা করব। হ্যাঁ একদম ঠিক। দেখো, আমার যদি অবস্থা ভালো থাকতো তাহলে মেয়ের বিয়ের পুরো খরচাটাই আমি করতাম, কিন্তু আমার তো সে অবস্থা নেই। অন্তত অর্ধেকটা যদি। শুধু শুধু ব্যাপারটাকে আর জটিল করো না, এই নিয়ে কথা বাড়াতে গেলে আরো কথা বাড়বে। কেন এরকম করছো? এইসবের কোনো দরকার নেই। দরকার আছে মা, নাহলে সারাটা জীবন আমার মনে হবে আমরা ওনাদের দয়ায় বাড়ছি। তোদের অবস্থা কি বলতো? কিরকম বলতো? খায় না মদন ঘুরেই বেড়ায়।
ম্যাম, আমি আপনাকে 2 লাখ টাকা দিতে বলেছিলাম, আপনি 5 লাখ টাকা লিখেছেন। রেখে দাও, কারণ আমি চাই তোমার বিয়েটা খুব ভালোভাবে সুন্দর করে হোক। আর তোমাদের কাছে তো ঠিক সেরকম কিছুই নেই। 2-2.5 লাখ টাকা আজকাল কি হয় বলো তো? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও দাঁড়াও অপর্ণা, আরো একটা জিনিস আছে তোমার জন্য। এই যে এটা কি বলো তো? তোমার সেই 2 টাকা, যে 2 টাকা পুরো দুনিয়া বদলে দিতে পারে বলে তোমার ধারণা। তো আমি ডিসাইড করেছি যে আমাদের এই প্ল্যান 10 টাকার বদলে 8 টাকা, 2 টাকা কম। আমি বিশেষ করে এমন অনেক মানুষকে চিনি যারা এই 2 টাকার জন্য প্রত্যেক দিন লড়াই করে।